আরও একবার খবরের শিরোনামে উঠে আসলো সন্দেশখালী। সন্দেশখালীতে উদ্ধার এক বিশাল অস্ত্রভাণ্ডার। সিবিআই ও এনএসজি অর্থাৎ ন্যাশনাল সিকিউরিটি গার্ডের অভিযানে শাহজাহান শেখ ঘনিষ্ঠের আত্মীয়র বাড়ি থেকে মিলল বিদেশি বন্দুক, গুলি, বোমা ও বিস্ফোরক। অন্তত তেমনটাই দাবি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে। ভোটের মধ্যে এই ঘটনায় রাজনৈতিক চাপানোতর তৈরি হয়েছে রাজ্যে। এই ঘটনাকে ষড়যন্ত্র বলে দাবি করে বিজেপির বিরুদ্ধে শাসক তৃণমূলের মন্তব্য, রোবট ডেকে নাটক করা হচ্ছে। বিভিন্ন সংবাদ মাধ্যম প্রতিবেদন অনুযায়ী সন্দেশখালী মামলায় সিবিআই তদন্তের নির্দেশের বিরুদ্ধে বৃহস্পতিবারই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য সরকার। তার প্রসঙ্গ টেনে পাল্টা বিজেপি প্রশ্ন তোলে, কেন দুষ্কৃতীদের আড়াল করার চেষ্টা করছে রাজ্যের তৃণমূল শাসিত সরকার? শুক্রবার সন্দেশখালীতে বোমা, আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা নিয়ে সরব হয়েছে বিজেপি। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কটাক্ষ, সন্দেশখালীতে ইডি, সিবিআই, এনআইএ এর পর এবার এনএসজিও এলো, আর কি এবার কি সেনা নামাতে হবে? এক্স হ্যান্ডেল পোস্ট করে শুভেন্দুর বক্তব্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে যেভাবে বেড়ে উঠেছে শাহজাহান শেখরা, তাতে মুখ্যমন্ত্রী পদে থাকার নৈতিক অধিকার হারিয়ে ফেলেছেন। পাল্টা তৃণমূল নেতা কুণাল ঘোষ এক্স হ্যান্ডেলে লেখেন, সন্দেশখালী ইস্যু জিয়ে রাখার জন্য পরিকল্পিত চক্রান্ত, অতি নাটকীয় কাজকর্ম করে ভোট প্রভাবিত করার চেষ্টা করছে দিল্লির তরফ থেকে। শুক্রবার সন্দেশখালীর সরবেরিয়ার মল্লিকপুরে শাহজাহান ঘনিষ্ঠ হাফিজুল খায়ের ভগ্নিপতির বাড়িতে তল্লাশি অভিযানে যান তদন্তকারীরা। মূল রাস্তা থেকে প্রায় 200 মিটার ভেতরে মাছের ভেরি বেষ্টিত বাড়িটি। সেখানে যাওয়ার একটি সরু ইটপাতা রাস্তা রয়েছে। সকাল থেকেই সেই রাস্তা আটকে দিয়েছে কেন্দ্রীয় বাহিনী। সিবিআই সূত্রের দাবি, গোপন সূত্রে অস্ত্র, বোমা মজুতের খবর পাওয়া মাত্রই অভিযান চালানো হয়। হাফিজুলের আত্মীয় আবু তালেব মোল্লার বাড়িতে মাটি খুঁড়ে উদ্ধার হয় প্রচুর বোমা, আগ্নেয়াস্ত্র। এরপরেই ডাকা হয় এনএসজিকে। তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, এখনো পর্যন্ত তালেবের বাড়ি থেকে 128 রাউন্ড গুলি, 5টি অত্যাধুনিক বিদেশি আগ্নেয়াস্ত্র, বেশ কয়েকটি দেশি বন্দুক, বোমা তৈরির মশলাসহ বেশ কিছু বোমা উদ্ধার হয়েছে। যেখানে সেখানে বিস্ফোরক মজুদ থাকতে পারে এমনই অনুমান করে বাড়ির আশেপাশে অটোমেটিক রোবট স্ক্যানার দিয়ে তল্লাশি করা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছিল অত্যাধুনিক অ্যাম্বুলেন্সও।